হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা কি জানেন আজ পর্যন্ত বাংলাদেশে মোট কতজন প্রধানমন্ত্রী এসেছেন? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা জানব আজ পর্যন্ত আসা বাংলাদেশের সকল প্রধানমন্ত্রী সম্পর্কে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে, হেই, মাই নেম ইজ সাইমন অ্যান্ড ওয়েলকাম টু SH গ্যালাক্সি। নাম্বার 1, তাজ উদ্দিন আহমেদ। বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী হলেন তাজ উদ্দিন আহমেদ। তিনি 23 জুলাই 1925 সালে গাজীপুরের দরদরিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন 11 এপ্রিল 1971 সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন 12 জানুয়ারি 1972 সালে। তার রাজনৈতিক দলের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ। 1971 সালের 3 নভেম্বর ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে এই বীর নেতাকে হত্যা করা হয়। নাম্বার 2, শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হলেন শেখ মুজিবুর রহমান। 17 মার্চ 1920 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 12 জানুয়ারি 1972 সালে দেশের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব গ্রহণ করেন এবং 25 জানুয়ারি 1975 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীত্বের ক্ষমতায় থাকেন। তার রাজনৈতিক দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। 1975 সালের 15 আগস্ট তাকে ধানমন্ডি নিজ বাসভবনে হত্যা করা হয়। নাম্বার 3, মোহাম্মদ মনসুর আলী। মোহাম্মদ মনসুর আলী হলেন এদেশের তৃতীয় প্রধানমন্ত্রী। 16 জানুয়ারি 1919 সালে তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। 25 জানুয়ারি 1975 সালে তিনি প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব গ্রহণ করেন এবং 15 আগস্ট 1975 সালে তিনি দায়িত্ব ছেড়ে দেন। 1975 সালের 3 নভেম্বর তাকে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। তার রাজনৈতিক দলের নাম ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। নাম্বার 4, মশিউর রহমান। বাংলাদেশের চতুর্থ প্রধানমন্ত্রী হলেন মশিউর রহমান। 9 জুলাই 1924 সালে নীলফামারী জেলায় তিনি জন্মগ্রহণ করেন। 29 জুন 1978 সালে তিনি প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব গ্রহণ করেন এবং 12 মার্চ 1969 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকেন। তিনি 12 মার্চ 1969 সালেই মৃত্যুবরণ করেন। তার রাজনৈতিক দলের নাম ছিল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা BNP। নাম্বার 5, শাহ আজিজুর রহমান। বাংলাদেশের 5 নম্বর প্রধানমন্ত্রী হলেন শাহ আজিজুর রহমান। তিনি 23 নভেম্বর 1925 সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। 15 এপ্রিল 1979 সালে তিনি প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব গ্রহণ করেন। 24 মার্চ 1982 সালে তিনি ক্ষমতা থেকে পদচ্যুত হন। 1989 সালের 1 সেপ্টেম্বর ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। তারও রাজনৈতিক দল ছিল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা BNP। নাম্বার 6, আতাউর রহমান খান। বাংলাদেশের 6ষ্ঠ প্রধানমন্ত্রী হলেন আতাউর রহমান খান। 1 জুলাই 1907 সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। 30 মার্চ 1984 সালে তিনি প্রধানমন্ত্রীত্বের ক্ষমতায় আসেন এবং 7 জুলাই 1986 সালে তিনি ক্ষমতা থেকে হস্তান্তর করেন। তার মৃত্যু হয় 7 ডিসেম্বর 1991 সালে এবং তার রাজনৈতিক দলের নাম ছিল বাংলাদেশ জাতীয় পার্টি। 7 নম্বর প্রধানমন্ত্রী সম্পর্কে জানার আগে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। নাম্বার 7, মিজানুর রহমান চৌধুরী। বাংলাদেশের 7ম প্রধানমন্ত্রী হলেন মিজানুর রহমান চৌধুরী। 1928 সালের 19 অক্টোবর তিনি চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। 9 জুলাই 1986 সালে তিনি দেশের প্রধানমন্ত্রীত্বের ক্ষমতা পান এবং 1988 সালের 27 মার্চ তিনি ক্ষমতা থেকে পদত্যাগ করেন। 2 ফেব্রুয়ারি 2006 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তার রাজনৈতিক দলের নাম ছিল বাংলাদেশ জাতীয় পার্টি। নাম্বার 8, ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি হলেন বাংলাদেশের 8ম প্রধানমন্ত্রী। 14 মে 1940 সালে তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 27 মার্চ 1988 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বের ক্ষমতা গ্রহণ করেন এবং 1989 সালের 12 আগস্ট তিনি ক্ষমতা থেকে পদত্যাগ করেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি 16 মার্চ 2021 সালে মৃত্যুবরণ করেন। নাম্বার 9, কাজী জাফর আহমেদ। 1939 সালের 1 জুলাই 14 গ্রাম কুমিল্লায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি হলেন বাংলাদেশের 9ম প্রধানমন্ত্রী। 12 আগস্ট 1989 সালে তিনি জাতীয় পার্টির হয়ে ক্ষমতায় আসেন এবং 6 ডিসেম্বর 1990 সালে তিনি ক্ষমতা হস্তান্তর করেন। ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি 27 আগস্ট 2015 সালে ইন্তেকাল করেন। নাম্বার 10, বেগম খালেদা জিয়া। 15 আগস্ট 1945 সালে তিনি ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তিনি হলেন দেশের 10ম প্রধানমন্ত্রী।
খালেদা জিয়া ২০ মার্চ ১৯৯১ সালে দেশের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন শুরু করেন এবং ৩০ মার্চ ১৯৯৬ সালে তিনি ক্ষমতা থেকে পদত্যাগ করেন। নাম্বার 11, শেখ হাসিনা। ২৮ সেপ্টেম্বর ১৯৪৭ সালে টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ২৩ জুন ১৯৯৬ সালে তিনি দেশের ক্ষমতায় আসেন এবং ১৫ জুলাই ২০০১ সালে তিনি ক্ষমতা হস্তান্তর করেন এবং তার রাজনৈতিক দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। নাম্বার 12, আবারও খালেদা জিয়া। ১০ অক্টোবর ২০০১ সালে তিনি আবারও ক্ষমতায় আসেন এবং ২৯ অক্টোবর ২০০৬ সাল পর্যন্ত দেশকে শাসন করেন। নাম্বার 13, আবারও শেখ হাসিনা। শেখ হাসিনা ২০০৯ সালের ৬ জানুয়ারি আবারও দেশের ক্ষমতায় আসেন এবং ৫ আগস্ট ২০২৪ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকেন। কোটা বিরোধী ছাত্র আন্দোলনের ফলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। তার পদত্যাগের ফলে দেশে অন্তর্বর্তীকালীন সরকার চালু হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ৮ আগস্ট ২০২৪ সালে তিনি সরকার প্রধানের দায়িত্ব পান। তো বন্ধুরা, আপনারা তো জেনেই গেলেন যে বাংলাদেশের আজ পর্যন্ত সকল সরকার প্রধানের নাম। আজকের মতো এই পর্যন্তই, আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। আসসালামু আলাইকুম।